শাকিব খানের অসমাপ্ত চলচ্চিত্র সমূহের তালিকা, যেখানে তার অভিনীত অসমাপ্ত চলচ্চিত্র বাতিলকৃত, চুক্তিবদ্ধ হওয়া কিংবা তার অভিনয়ের কথা থাকলেও পরবর্তীকালে তিনি আর অভিনয় করেননি। অপমানের জ্বালা চলচ্চিত্রের কাজ শুরু করা হয় 2004 সালে। চলচ্চিত্রটির কাহিনী, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা করেছিলেন নূর হোসেন বলাই। চলচ্চিত্রে শাকিব খান একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন। এছাড়াও চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কলি, শাহিন আলম, এশা, খলিলুল্লাহ খান, সিরাজ হায়দার, শামসুদ্দিন টগর প্রমুখ। সে সময় নানা জটিলতায় চলচ্চিত্রটি মুক্তি আটকে যায়। 2011 সালে এটি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে মুক্তির ছাড়পত্র পায়। পরবর্তীকালে প্রায় 10 বছর পর 2014 সালে 19 ডিসেম্বর চলচ্চিত্রটি মুক্তির তারিখ ঘোষণা করা হয়, কিন্তু সেপ্টেম্বরে এটির পরিচালক নূর হোসেন বলাই মৃত্যুবরণ করলে এটির মুক্তি স্থগিত করা হয়। 2008 সাল, স্বপ্নের বিদেশ। 2008 সালে শাকিব শাবনূরকে নিয়ে পরিচালক শুরু করেছিলেন স্বপ্নের বিদেশ সিনেমার শুটিং। এটির শাকিব খান শাবনূর জুটি অভিনীত শেষ চলচ্চিত্র। এটির প্রযোজনা করেছেন মহারানী প্রোডাকশন এবং পরিচালনা করেছেন নজরুল ইসলাম খান। 2009 সালের শুরুর দিকে ছবির প্রায় 85% কাজ শেষ হয়। চলচ্চিত্রের মোট 90টি দৃশ্যের মধ্যেই 16টির দৃশ্যই বাকি রয়েছে। এতে প্রধান অভিনেত্রী শাবনূরের কাজ শেষ করা হয়েছে। 2014 সালের সেপ্টেম্বরে পরিচালক নুরুল ইসলাম খান বাংলা নিউজ 24কে জানান এটির এডিটিংয়ের কাজ শেষ হয়েছে। এছাড়াও তিনি আরও জানান ঈদের পর সেন্সরের বোর্ডে জমা দেওয়া হবে। 2023 সালে সেপ্টেম্বরে প্রথম আলো জানায় গল্পের প্রয়োজনে শাকিব খানকে নিয়ে ছবির বাকি দৃশ্যগুলো বরফের মধ্যে শুটিং করার কথা ছিল। দেশের বাইরে গিয়ে বরফের মধ্যে কাজের জন্য বড় বাজেট প্রয়োজন ছিল, যা প্রযোজক সে সময় সংগ্রহ করতে পারেনি। ফলে শাকিব খান জানান যে বরফের মধ্যে শুটিং না করলে তিনি শিডিউল দেবেন না। 2023 সাল অনুযায়ী চলচ্চিত্রটি 15 বছর ধরে এভাবেই আটকে আছে। 2013 সাল, কানামাছি। 2013 সালে মোহাম্মদ মুস্তফা কামাল রাজের তৃতীয় চলচ্চিত্র কানামাছিতে অভিনয় করার কথা ছিল শাকিব খানের। চলচ্চিত্রটিতে তার সঙ্গে অভিনয় করার কথা ছিল চঞ্চল চৌধুরীরও। চলচ্চিত্রটিতে বিপরীতে চুক্তিবদ্ধ হয়েছিলেন বিদ্যা সিনহা মিমও। পরিচালক মোহাম্মদ মুস্তফা কামাল রাজ জানান এরই মধ্যে ছবিতে অভিনয়ের ব্যাপারে শাকিব খান এবং চঞ্চল চৌধুরীর সঙ্গে আলোচনা চূড়ান্ত হয়েছে। এখন নায়িকা চূড়ান্তের প্রতিক্রিয়া চলছে। চলচ্চিত্রের চিত্রগ্রহণ শুরু হওয়ার কথা ছিল 2013 সালের 20 সেপ্টেম্বর, কিন্তু শেষ পর্যন্ত আর চিত্রগ্রহণ শুরু হয়নি। ওই বছরই আরও একটি ছবি প্রেম করে মরবো আমি 2013 সালের 23 ডিসেম্বর শাকিব খান ও নুসরাত ইমরোজ তিশা পরিচালক সাফিউদ্দিন সাফির প্রেম করে মরবো আমি শিরোনামের একটি চলচ্চিত্রের অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন। চলচ্চিত্রটির বিস্তারিত ঘোষণা দেওয়ারও কথা ছিল এবং ফেব্রুয়ারিতে চলচ্চিত্রটির চিত্রগ্রহণ শুরু করার কথাও সে সময় জানানো হয়। নানান জটিলতায় চলচ্চিত্রটির কাজ আর শুরু করা হয়নি। রাজা হ্যান্ডসাম। 2013 সালে নভেম্বর বদিউল আলম খোকনের পরিচালনায় রাজা হ্যান্ডসাম শিরোনামের একটি চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন শাকিব খান, যেখানে তার বিপরীতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন অপু বিশ্বাস। চলচ্চিত্রে খলনায়কের চরিত্রে অভিনয় করার কথা ছিল আহমেদ শরীফ ও মিশা সওদাগর। চলচ্চিত্রটির পরিচালক ও নির্মাতা প্রতিষ্ঠান বায়োস্কোপ আলাপ থেকেও জানানো হয়েছিল চলচ্চিত্রটির কাজ শুরু করা হবে 2014 সালের মার্চ মাসের শেষের দিকে। শেষ পর্যন্ত চলচ্চিত্রটির নির্মাণ কাজ শুরু করা হয়নি। 2014 সাল, মাই ডার্লিং। 2013 সালের মাই ডার্লিং চলচ্চিত্রের কাজের জন্য চুক্তিবদ্ধ হন শাকিব খান ও অপু বিশ্বাস। ড্রাগন এন্টারটেইনমেন্টের ব্যানারে চলচ্চিত্রটির প্রযোজনা করেছেন মনিরুজ্জামান। মমতাজুর রহমান আকবরের পরিচালনায় চলচ্চিত্রটির চিত্রগ্রহণ শুরু করা হয় 2014 সালের 1 জানুয়ারি। 2015 সালের শুরুর দিকে ছবির 70% কাজ শেষ করা হয়। পরে প্রধান অভিনেতাদের শিডিউলের জটিলতায় থেমে যায় এই চলচ্চিত্রের কাজ। এরপর 2018 সালের মার্চে এর প্রযোজক মনিরুজ্জামান প্রযোজক সমিতিতে এক অভিযোগপত্র পাঠিয়েছিলেন, কিন্তু চলচ্চিত্রটি এখনও মুক্তি পায়নি। ওই বছরই লাভ 2014 চলচ্চিত্রের কাজ শুরু করা হয় 2014 সালে। চলচ্চিত্রটির প্রযোজনা করে মেঘমালা কথাচিত্র এবং পরিচালনা করেছেন জি সরকার, যেখানে শাকিব খানের বিপরীতে অপু বিশ্বাস, নিপুণ ও তানিয়া অভিনয় করেন। প্রথম ধাপে চলচ্চিত্রটির 50% কাজ সম্পন্ন হয়েছিল। পরের ধাপে গানসহ কিছু দৃশ্যর চিত্রায়ন হওয়ার কথা ছিল মালয়েশিয়া ও থাইল্যান্ডে।
এরপর শাকিব খানের শিডিউল জটিলতায় আটকে যায় এটির দৃশ্য ধারণ। 2023 সালের সেপ্টেম্বরে পরিচালক জি সরকার প্রথম আলোকে জানায়, শাকিব খানের শিডিউলের আশায় অনেক বছর ধরে শুটিং বন্ধ আছে ছবিটির। সেই 2014 সাল থেকে ছবির নাম প্রসঙ্গিত রাখার জন্য প্রতি বছর নাম পাল্টে যায়। লাভের সঙ্গে যুক্ত করা হয় নতুন নতুন সাল। এভাবে 2015, 2016, 2017 ইত্যাদি বছর যাচ্ছে, এভাবে ছবির নাম পরিবর্তন হচ্ছে। সালাম মালয়েশিয়া। ওই বছরই মমতাজুর রহমান আকবরের সালাম মালয়েশিয়া চলচ্চিত্রের অভিনয় করার কথা ছিল শাকিব খানের। এতে তার বিপরীতে অভিনয় করার কথা ছিল অপু বিশ্বাসের। 2014 সালে আগস্ট মাসে চলচ্চিত্রটি চিত্রগ্রহণ শুরু করা হওয়ার কথা থাকলেও আর নির্মাণ কাজ শুরু করা হয়নি। 2016 সাল মা। 2016 সালে কালাম কায়সাল পরিচালিত মা চলচ্চিত্রের অভিনয় করেন শাকিব খান। এতে তার মায়ের ভূমিকায় অভিনয় করেন আনোয়ারা এবং তার বিপরীতে অভিনয় করেন অপু বিশ্বাস, কিন্তু ছবিটির কাজ শেষ পর্যন্ত হয়নি। ওই বছরই রাজা আমার নাম কমল সরকারের কাহিনীতে এবং আবুল কালাম আজাদ পরিচালিত রাজা আমার নাম শিরোনামের ছবিতে 2016 সালে ইতিমধ্যে শাকিব খানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন প্রযোজক। সিনেমাটির নামও নিবন্ধন করা হয়েছিল পরিচালক সমিতিতে। সিনেমাটির নায়িকা সম্পর্কে জানা যায়নি, তবে ধারণা করা হচ্ছে শাকিব খানের সর্বশেষ 2 সিনেমার পর রাজা আমার নাম এতে নায়িকা হতে যাচ্ছে শবনম বুবলী। সেই ধারাবাহিকতায় দর্শক আবারও পাচ্ছে রাজা দিয়ে আরেকটি সিনেমা, কিন্তু কিছুদিন পর এই ছবিটির কাজ চিরতরে থেমে গেছে। প্রিয়া রে। 2016 সালের দিকে শাকিব খান নিজে জানিয়েছিলেন যে নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ব্যানারে এবং শামীম আহমেদ রনি পরিচালিত প্রিয়া রে নামে একটি ছবির ঘোষণা দিলেও এবং এতে তার বিপরীতে অভিনয় করার কথা ছিল শবনম বুবলী, কিন্তু ছবিটির কাজ শেষ পর্যন্ত হয়নি। 2017 অপারেশন অগ্নিপথ। 2016 সালের 16 সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার সিডনিতে অপারেশন অগ্নিপথ চলচ্চিত্রের আনুষ্ঠানিকভাবে প্রধান চিত্রগ্রহণ অনুষ্ঠিত হয়। শাকিব খানের বিপরীতে অভিনয় করেন শিবালী খান ও সূচনা আজাদ। চলচ্চিত্রটি 2017 সালের 23 ডিসেম্বর মুক্তি দেওয়ার কথা থাকলেও এর 60% মতো কাজ সম্পূর্ণ হলেও বাকি কাজ এখনও ঝুলে আছে। ওই বছরই মামলা হামলা ঝামেলা। 2017 সালে মামলা হামলা ঝামেলা চলচ্চিত্রে অভিনয় করার কথা ছিল শাকিব খান ও বিদ্যা সিনহা মিমের। 2017 সালের 24 জুলাই খানের বিপরীতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন তিনি, যেখানে একটি আইটেম গানের নাচ করার কথা ছিল ভারতের সানি লিওনের। মামলা হামলা ঝামেলা প্রযোজনা করার কথা ছিল সেলিম খানের, পরিচালনার কথা ছিল উত্তম আকাশের। চলচ্চিত্রে আরও অভিনয় করার কথা ছিল ওমর সানি ও মৌসুমীর, কিন্তু ছবিটির কাজ শেষ পর্যন্ত হয়নি। 2017 সালে আরও একটি সিনেমা কথা দিয়ে কেউ কথা রাখে না। 2017 সালে কথা দিয়ে কেউ কথা রাখে না চলচ্চিত্রে অভিনয় করার কথা ছিল শাকিব খান ও বিদ্যা সিনহা মিমের। 2017 সালের 24 জুলাই শাকিব খানের বিপরীতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধও হন তিনি। ওই ছবিটি প্রযোজনা করার কথা ছিল সেলিম খানের এবং পরিচালনা করার কথা ছিল উত্তম আকাশেরও, কিন্তু ছবিটির কাজ শেষ পর্যন্ত হয়নি। 2019 আগুন। 2019 সালে কথা দিয়ে আগুন চলচ্চিত্রের অভিনয় করার কথা ছিল শাকিব খান ও জাহারা মিতুর। 2019 সালের 19 জুলাই এই ছবিটির মহরত অনুষ্ঠিত হয় একটি 5 তারকা হোটেলে। এই ছবিটির প্রযোজনা করেছিলেন এনামুল হক আরমান এবং পরিচালনা করার কথা ছিল বদিউল আলম খোকনের। শাকিব খান ও জাহারা মিতু এই জুটির প্রথম চলচ্চিত্র আগুন। বদিউল আলম খোকন পরিচালিত ছবিটি প্রযোজনা করেছিলেন এনামুল হক আরমান। এর মধ্যে ছবির 80% শুটিং শেষ হয়েছে, তবে ক্যাসিনো ইস্যুতে গ্রেপ্তার হন সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান দেশ মাল্টিমিডিয়ার কর্ণধার এনামুল হক আরমান, যে কারণে বন্ধ হয়ে যায় ছবিটির কাজ। তারপর আরমানের আগুন ছবির দায়িত্ব নিলেন শাকিব খান, কিন্তু ছবিটির কাজ শেষ পর্যন্ত হয়নি।